আপনারা সবাই জানেন সাতক্ষীরা আমাদের একটা উপনির্বাচন হবে। আপনারা বর্তমান জামাতের যে ক্যান্ডিডেট তাকে বহিষ্কার করা হয়েছে, আপনারা সবাই জানেন। বহিষ্কার করার পরে ওই আসনটাকে শূন্য ঘোষণা করা হবে, ওখানে উপনির্বাচন করা হবে। আমার বাসা বগুড়ায়, আমি ঢাকা নির্বাচন করি, সাতক্ষীরা নির্বাচন করি, বিভিন্ন জায়গায় নির্বাচন করার ঘোষণা দিই। কারণ কি কারণে? হিরো আলমক চেনা নেই এমন কোনো জায়গা নেই। আমি হিরো আলম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বাচন করার সাহস রাখি। মরলে মরু, বাঁচলে বাঁচবো। বগুড়ায় আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন করি, এবার দেয় 5বার। 5বারের মধ্যে আমি কিন্তু মনে করেন পঞ্চমবার যে নির্বাচন আমার প্রার্থীরা বাতিল করে, আপনার আম জনতা পার্টি থেকে বাতিল করার পরে আমি কিন্তু তখন কি করছিলাম, নির্বাচনের করছিলাম, হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরে করিনি। বগুড়া 4 আসনে কালনন্দী গ্রাম, আপনি জানেন, উপনির্বাচনে আমি কিন্তু পাশ করছিলাম। আপনার ওখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল জাসুদের তানসেন। আর ওখান থেকে আমি পাশ করার পরে যখন আমাকে না দিল, তারই কিন্তু পরীক্ষে রাগ করে আসে কি করছিলাম, আমাকে জেতার পর কেন ঢাকা 17 আসন নির্বাচন করেছি। এখন প্রশ্ন হলো যে আমি কেন উপনির্বাচন করবো? জাতীয় নির্বাচনে আসলাম, উপনির্বাচন কেন করবো? উপনির্বাচন করবো আমি একটা দিন দেখলাম, জীবনে সততার দাম নাই আর পরিশ্রমের দাম নাই। কেউ কিছু চাইলেও কিন্তু দেয় না, জোর করে ছিনিয়ে নিতে হয়। সব কিছু সবাই যদি ছিনিয়ে নিয়ে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না? দীর্ঘ 4বার জাতীয় নির্বাচন করার পরে আওয়ামী লীগ আমলে যে আমি লাঞ্ছিত, যে অত্যাচার যে সহ্য করেছি, আমাকে নিয়ে বিবিসি আলজেরে এমন তো দেশে নেই, আমাকে নিয়ে কথাবার্তা হয়নি নির্বাচন নিয়ে। কিন্তু তার বিনিময়ে যখন এবার জাতীয় সংসদ নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হলো আওয়ামী লীগ যাওয়ার পরে, সেখানে কিন্তু আমার কোনো ঠাঁই হয়নি। যারা জীবনে ক্ষণিকের জন্য রাজনীতি আসে, তারা মনে করেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়। তারপরে মনে করেন যারা ফেল করছে তাদেরকে সরকার আমাদের করতেছে, একটা না একটা আসনে বসাইতেছে, একটা পদ দিচ্ছে, এত কিছু হইতেছে। আমি যখন জাতীয় সংসদ 4বার নির্বাচন করলাম, বিএনপিরা কি আমার দাবার গুটি হিসেবে খেলছে? সেই টাইমে খেলতেছেন, আপনারা খেলছেন। সেই জায়গায় যখনই যে জায়গায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করছে, আপনারা পাশে আমাকে দিয়েছেন, সাইড দিলেন, আপনারা আছে মার খাইলাম, আপনি জন্য কি না করছে আপনাদের জন্য। তার বিনিময়ে এই যে নির্বাচন হলো, কোনো একটা জায়গায় আমাকে একটা আসন দিয়েছে, চারণ নির্বাচন দ্বারা তুমি তো অন্যায় অত্যাচার হয়েছে। তখন আওয়ামী লীগের আমলে তুমি জিয়ার নির্বাচন করছিল, জিয়ার প্রতিবাদ করেছিল, সেই তুলনায় যেই দেশের সরকার কোনো জায়গায় আমাকে একটা জায়গা দিছে যে আওয়ামী নির্বাচন দিলাম, যে একটা জায়গাতে একটা পদে দিলাম, তুমি এই জায়গায় কিছু করে খাও, এই জায়গায় কিছু করো। আমি নির্বাচন করে 2 কোটি টাকা নষ্ট করছি ভাই। পরিশ্রমটা নিজের কষ্টের থেকে কোনো এমপি মন্ত্রী আমাকে সহযোগিতা করেনি, কেউ দেয়নি। কিন্তু করার পরে এত কিছুর পরেও যখন আমি পেলাম না যে বাংলাদেশের যেখানেই মনে করেন উপনির্বাচন হবে, সব জায়গায় নির্বাচন করবো আমি। কারণ কি কথা জানেন, ছিনিয়ে নেওয়া শিখছে। আপনারা যেহেতু ছিনিয়ে নেওয়া শিখেছেন না, আমাকে শিখেছেন। কারণ এত সংগ্রাম লড়াই করে এত জীবন বাজি রেখে যেহেতু আপনারা মৃত্যুর মুখ থেকে চলে আসে, আল্লাহ পাক বেঁচে রাখে, হয়তো মৃত্যু হবে আমি জানি, আমাকে কেউ না কেউ একবার মেরে ফেলে দিতে পারে। কারণ আমি এত সাহস নিয়ে একটা এলাকা থেকে আরো এলাকায় যাবো, মরবো, সমস্যা নেই। কিন্তু মরলে বীরের মতো হয়ে মরবো, কিন্তু বিলের মতো হয়ে মরবো না। কারণ এই উপনির্বাচন আপনারা এত বছর নির্বাচন করে, এত পরিশ্রম, এত অন্যায় অত্যাচার সহ্য করে পরে এ দেশের সরকার কি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়ী, কোনো ভদ্রলোক, অভদ্রলোক, কোনো লোক কোনো একটা জায়গায় আমাকে খান দেয়নি। আমি এই দেশের জন্য কিছু করিনি, বা হিরো মানুষ এই দেশের জন্য কিছুই না। আবার কিছুই নাই করে বাংলাদেশে এত হিরো এত কথা হয়ে গেল। আমি কিছুই না, ফ্যাক্টরি নয় বাংলাদেশে, ভালো কথা। বাংলাদেশে কোনো হিরো কিছু নেই। বাংলাদেশে যেখানে বন্যা হচ্ছে, দুর্যোগ হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার, সেই জায়গাতে আমি সাহায্য লেগেছি। আপনাকে হিরো বাংলাদেশের কিছু কথা না, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করছে। তার বিনিময়ে কি করছি, মার খাইনি, আমি খাইছি না। এত কিছু করার পরে আপনারা কেন আমাকে একটা জায়গা দিলেন না? ঠিক আছে, জায়গা দিলেন না, তখন যেখানে উপনির্বাচনে থেকে কবে এমপি হতে হতে যখন মৃত্যু হয়, মৃত্যু বরণ করবো। এই দেশের একদিনকে হলো এমপি হয়ে দেওয়া হয়। সংসদে হিরো আলম যাবে, সংসদে হিরো একদিনকে জন্য হলেও যাবে। এই দেশের মানুষের জন্য একটা দিন কথা বলতে চাই, ঠিক আছে? কারণ আমি তো এমপি হয়েছিলাম, সংসদে যাওয়ার দিন পাশ করতে হবে। বগুড়া আপনারা জানেন না, কে না জানে আপনারা পাশ করেননি, তারা আমাকে ফলাফল ঘোষণা করে। ঢাকায় 17 আসনে নির্বাচন করে পাশ করিনি, যদি পাশই না করে ভোটই না করতে যায়, ঢাকা 17 আসনে আমি ভোটই না করতে, আমাকে মারধর করলো কেন? আমাকে ভোটই নাই, ভোটে তাদের ভয়ই না পাতো, তাহলে আমাকে মারধর করে আমার আসন ছিনিয়ে নিল কেন ভাই? তাহলে অবশ্যই পাশ করতে। হিরো লোক থেকে অনেক কেউ ভয় করে, হিরো লোক থেকে অনেক জায়গা মানুষ লাখ ছিটকে, হ্যাঁ, তাকে ইনসাল্ট করে,
আবার হিরল ওই জায়গায় গেলে তারা আমাকে চুপ হয়ে যায়, হিরল মাইছে আর কিছু একটা ওই জায়গাটা ঘটন ঘটে যেতে পারে। তাহলে আপনি এত ভয় কেন হিরলকে? আমাকে কি মারবেন আপনারা? মারলে মারে ফেলে দেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ অল টাইম করে গেছে, করবে। এবং আপনারা আমার নির্বাচন হওয়ার পর 2 বার এমপি হওয়ার পরেও আপনারা আমার আসন ছিনে নিয়েছেন, আমার এমপি আপনারা সাইন করে দেননি। যেহেতু দেননি, আমি আবার এইবারও দেখেন নির্বাচন হলো, আমার কিন্তু আমি নির্বাচন প্রার্থীরা বাতিল করলো, আমি হাইকোর্টের আইন নিয়ে আসলাম, কিন্তু নির্বাচন করলাম, কারণ আমি দেখলাম না কোনো জায়গায় কেউ আমাকে বললো আলম নির্বাচন করো। বিএনপিরা ঠিকই নির্বাচন করলো, জামাত ঠিকই করলেন, কিন্তু আমরা কি আন্দোলন করিনি? এই যে 5 আগস্ট আন্দোলনে আপনি দেখে তো ভিডিও ফুটেজ গুলো, আমি সাবাক করে বলেন যে কোনো গণমিছিল কোন জায়গায় দেখেন হিরলের ফুটেজ, আপনি ফুটেজ দেখেন, আমরা দেখবেন 5 আগস্টের যে আন্দোলন হয়েছিল, যা হওয়ার পরে থেকে যে ফুটেজ গুলো দেখেন 7 দিন ইউটিউবে ফেসবুক আপনারা হিরলের ফুটেজ গুলো পাওয়া যায় কিনা, আমি এই দেশের জন্য কিছু করছি কিনা, সব কিছু